উফ, সে প্রায় একটা ঘন্টা অটোতে বসে কাটিয়ে দিলাম। শেষমেশ অটো না ছাড়াতে বাধ্য হলাম উবের টোটো বুক করতে। সেদিনকের কাজটা ছিল খড়দাতে, বেবি শাওয়ারের জন্য বুকিং ছিল, আর আমার টাইম দেওয়া ছিল সকাল 9:30টার মধ্যে ক্লায়েন্টের বাড়িতে আমি পৌঁছে যাব। কিন্তু আমি ক্লায়েন্টের বাড়ি গিয়ে পৌঁছই প্রায় 10:30টার কাছাকাছি। কারণটা হলো অটোওয়ালারা অটো ছাড়বে না। কেন অটো ছাড়বে না সেটা তো পরে আমি বলছি। বাকিটা হলো রাস্তায় যেতে যেতে তার উপর এত জ্যাম। ধ্রুপদী, কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। আচ্ছা, আজকে তোমার বেবি শাওয়ারের জন্য বুক করেছো, কেমন কি লুক চাইছো বলো? আমি একদম সিম্পল একটা লুক চাইছি, শার্টের লুক হবে আর বান তো হবেই, আর শাড়ি যেমন পরবি তো। ওকে, চলো। সেদিন প্রায় 8:30টার কাছাকাছি একটা ফাঁকা অটোতে ওরা মানে অটো দাদারা বসতে বলেছিল। আমি আর আমার সাথে আরেকজন ছিলেন, দুজন মিলে বসেছিলাম। তো অলরেডি আমাদের সাথে অনেকগুলো লাগেজ ছিল, মেকআপ করতে গেলে লাগেজটা মোটামুটি অনেকটাই হয়। তো লাগেজ নিয়ে অটোতে বসেছিলাম। তো কিছুক্ষণ পরেই আরও দুজন প্যাসেঞ্জার আসেন। একজন বৃদ্ধ মহিলা, মানে একটা বয়স্ক ঠাকুমা বা দিদা যেটা বললে বোঝা যায়, আর সাথে একটি আমাদের মতনই একটা ইয়াং মেয়ে। তো প্রবলেমটা হলো কোথায়, ইয়াং মেয়েটি সামনে বসবে না। কেন বসবে না জানি না, তার হাতে কোনো রকম লাগেজ নেই, কিছুই নেই, একদম ইয়াং মেয়ে, একটা মডার্ন মেয়ে। বাট আমাদের হাতে সমস্ত লাগেজ ছিল, এক গাদা লাগেজপত্র ছিল, পেছনে রাখারও কোনো রকম জায়গা ছিল না। তাও অটোর যে ড্রাইভার দাদা হয় তিনি এসে রীতিমতো বললে যে আপনাদের মধ্যে একজনকেও অ্যাডজাস্ট করে সামনে বসবেন। স্বাভাবিকভাবে এতগুলো লাগেজ নিয়ে তো সামনে বসা পসিবল না, সেটা একজন হোক কিংবা দুজন। মডার্ন মেয়ে যিনি আছেন তিনি তো বসতে পারতেনই, কোনো তো অসুবিধা ছিল না। তো সেখানে যাই হোক, তাদের দুজনকে আবার আলাদা অটোতে বসালো, আমাদের আলাদা অটোতে বসেই থাকলাম। ছাড়ার কথা কিন্তু ছিল আমাদের অটোতে আগে, সেটা ছাড়েনি। ওদের অটোতে দুজন বসালো, পরবর্তী আবার আরও একজন প্যাসেঞ্জার তুললো, সেই করে করে প্রায় 1 ঘন্টা কেটে গেল। অতক্ষণ বসে থাকার পর আমি প্রায় 9:30টার কাছাকাছি, পুরোপুরি 9:30 বাজে তখন আমি উবের টোটো বুক করি। তারপর যখন নেমে যাই তখন ড্রাইভার দাদারা বলছে আপনারা তো একটু অ্যাডজাস্ট করে নিলেই পারতেন। আমার কথাটা হচ্ছে, এতগুলো লাগেজ নিয়ে কি সত্যি অ্যাডজাস্ট করাটা পসিবল ছিল? তোমরা যারা অটোতে যাতায়াত করো তারা কতটা হ্যারাস হও এই রকম ব্যাপারগুলোতে, যখন নিজেদের সাথে লাগেজ থাকে তারপরও অ্যাডজাস্ট করার ব্যাপারটা আসে। সেদিনকে ভীষণ প্রবলেম ফেস করে লোকেশনে পৌঁছে তো গেছিলাম, কিন্তু এরকম যদি ডেলি চলতে থাকে তাহলে সবারই হয়তো ভীষণই অসুবিধা হয়। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। যেমন বলছিলে তেমনটা পেলে? দেখি একটা শর্টে রিভিউ দাও, দেখি ক্যামেরার দিকে ঘুরে বলো কেমন কি লাগলো বলো। খুব সুন্দর লাগছে। এটা আমার কাছে সেকেন্ড টাইম ছিল। এটা সেকেন্ড টাইম ছিল, আমি দ্বিতীয়বার সাজছি এবং আমি যেটা চেয়েছিলাম তার থেকেও খুব সুন্দর হয়েছে সাজানো। থ্যাংক ইউ। চোখ খোলো, স্মাইল। মাথাটা একটু একদম নিচু করে দাও তো, নিচু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তোলো, উপরে তোলো। আইস ক্লোজ। আস্তে আস্তে একটু বাঁদিকে টার্ন করো, আস্তে আস্তে চেয়ারটা ঘুরো, হ্যাঁ হ্যাঁ। বাস 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 বাস।